নাটকীয়তার শেষ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বপ্ন পূরণের আবদার নিয়ে গেলেও ফিরতে হয়েছে খালি হাতেই। আর পুরস্কার হিসেবে ট্রাম্প জেলেনস্কিকে দিয়েছেন হোয়াইট হাউসের তিরস্কার। যুদ্ধের মাঠে রাশিয়ার বাহিনীর কাছে প্রায় পরাজিত ইউক্রেনকে বাঁচাতে এবার ইউরোপের নেতাদের শরণাপন্ন হয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আশ্বাস হিসেবে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউরোপীয়রা, কিন্তু তাতেও স্বস্তি পাননি জেলেনস্কি। লজ্জার মুকুট মাথায় নিয়ে আবারও ঘুরছেন হোয়াইট হাউসের দ্বারে দ্বারে। বন্ধু ট্রাম্পের মন গলাতে জেলেনস্কির প্রস্তাবের ডালায় আসলে আছেটা কি? যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে দিয়েছেন অঢেল সামরিক সাহায্য। গত ২০ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে জেলেনস্কিকে প্রায় ৬৫.৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমরাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। শুধু সামরিক রসদ দিয়েই শান্ত হননি প্রেসিডেন্ট বাইডেন। মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্যভুক্তির প্রতিশ্রুতিও ইউক্রেনকে দিয়েছিলেন তিনি, কিন্তু নিজের মেয়াদের শেষ সময়ে এসেও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বাইডেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ইউক্রেনের ভাগ্যে নেমে আসে শনির দশা। বাইডেন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র যত অর্থ ইউক্রেনের পেছনে ব্যয় করেছে তার সবটুকুই ফেরত চেয়ে বসেন ট্রাম্প। অন্যথায় ইউক্রেনের খনিজ সম্পদ মার্কিন প্রশাসনের দখলে নেবার হুমকি দেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। অবশ্য সে হুমকিকে বন্ধুর এক প্রকার প্রস্তাব হিসেবে গণ্য করেছেন জেলেনস্কি। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের সাথে খনিজ সম্পদ প্রসঙ্গে চুক্তি করতে হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্পের অভ্যর্থনায় ইতিবাচক সাড়া পেলেও বিপত্তি বাধে ওভাল অফিসে বৈঠকের সময়। যুদ্ধের মাঠে শান্তি ফেরানো প্রসঙ্গে ট্রাম্প আলোচনা শুরু করলে কথা কাটাকাটি হয় জেলেনস্কির সাথে। এক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে অকৃতজ্ঞ বলেও তিরস্কার করেন ট্রাম্প। চুপ থাকেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। যুদ্ধের শুরু থেকে কিয়েভকে দেয়া যুক্তরাষ্ট্রের সাহায্যের বিপরীতে জেলেনস্কি ধন্যবাদ জ্ঞাপন না করায় ক্ষেপে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ত্রিমুখী বাকযুদ্ধের শেষাংশে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার পরামর্শও দেন ওভাল অফিসের কর্মকর্তারা। ট্রাম্প জেলেনস্কিকে তিরস্কার করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাদরেই গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। ২রা মার্চ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকে বসেন জেলেনস্কি। ১ মাসের জন্য ইউক্রেনকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন ইউরোপের দুই নেতা। এ প্রসঙ্গে ট্রাম্পের সাথে আলোচনার দুয়ার খোলার আশ্বাসও আসে স্টারমার ও ম্যাখোর মুখ থেকে, কিন্তু এতেও আশ্বস্ত হতে পারেননি জেলেনস্কি। এবার নিজেই ইউক্রেনের খনিজ সম্পদ প্রসঙ্গে ট্রাম্পের সাথে চুক্তির প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। এক বার্তায় তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক ছিল সেটা অব্যাহত রাখতে চাই। আমি খনিজ সম্পদ প্রসঙ্গে ট্রাম্পের সাথে চুক্তিতে যেতে প্রস্তুত আছি। তবে জেলেনস্কি এমন প্রস্তাব দিলেও একরোখা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার কথাতেই অবিচল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়ে দিয়েছেন কিয়েভের সাথে আর কোনো ধরনের চুক্তি সই করতে রাজি নয় হোয়াইট হাউস। ৩রা মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার ২৪ ঘন্টার মাঝে রুশ ইউক্রেন যুদ্ধবন্ধের আশ্বাস দিলেও দায়িত্ব নেবার ১.৫ মাসেও লক্ষ্য অর্জন করতে পারেননি তিনি। উল্টো শুরু হয়েছে অচলাবস্থা। দুই দেশের ওই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।